যোগিনী একাদশী ব্রত কবে পালন করবেন? 10 নাকি 11ই জুলাই? রথযাত্রার পূর্বে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী হচ্ছে এই যোগিনী একাদশী ব্রত। এই একাদশী ব্রত মহাপাপ বিনাশকারী এবং বহু পুণ্য প্রদায়িনী। এই একাদশী ব্রত পালনের ফলে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ করা যায়। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আসছে 11ই জুলাই রোজ শনিবার আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত। আজকের এই ভিডিওতে আমরা যোগিনী একাদশী কিভাবে পালন করবেন, যোগিনী একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের পালনের সঠিক সময়সূচি প্রদান করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যে সকল স্থানে 10ই জুলাই ব্রত পালনীয়: উত্তর আমেরিকার সকল দেশ যেমন আমেরিকা, কানাডা ও মেক্সিকো, দক্ষিণ আমেরিকার সকল দেশ যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি ও পেরু, এছাড়াও ইউরোপের স্পেন ও পর্তুগাল এবং আফ্রিকার মালি, নাইজেরিয়া, কঙ্গো, অ্যাঙ্গোলা ও দক্ষিণ আফ্রিকায় একাদশী পালিত হবে 10ই জুলাই। বিশ্বের বাকি সকল স্থানে 11ই জুলাই ব্রত পালনীয়। প্রথমেই আমরা জেনে নিব বাড়িতে কিভাবে যোগিনী একাদশী ব্রত আপনারা পালন করবেন। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন আপনারা নিরামিষ আহার করবেন। চেষ্টা করবেন নিরামিষ খাদ্যদ্রব্যগুলিকে ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করতে এবং রাত 12 ঘটিকার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নেবেন এবং ঘুমাতে যাওয়ার পূর্বে দাঁত ব্রাশ করে নেবেন। এভাবে দশমীর দিনটি পার করার পর একাদশীর দিন আপনারা খুব ভোরে শয্যা ত্যাগ করে স্নান করে নেবেন, আপনার দাদার সঙ্গে তিলক ধারণ করবেন, ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে চেষ্টা করবেন, গৃহের নিত্য পূজায় অংশগ্রহণ করবেন, তুলসীর মূলে জল দান করবেন, 4 বার তুলসী পরিক্রমা করবেন। এই একাদশীর দিন আপনারা ভগবানের শ্রী চরণ কমলে অধিক সংখ্যক পুষ্প এবং তুলসী পত্র অর্পণ করবেন। একাদশীর দিন আপনারা অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করবেন। চেষ্টা করবেন এই দিন আপনারা 16 মালা জপ করতে, আর যারা 16 মালা জপ কীর্তন করেন তারা একাদশীতে 25 মালা জপ করবেন। একাদশীর দিন আপনারা শ্রীমদ্ ভগবত গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন এবং একাদশী ব্রত মাহাত্ম্য কথা অবশ্যই পাঠ কিংবা শ্রবণ করতে চেষ্টা করবেন। শাস্ত্রে একাদশীতে নির্জলা উপবাসের কথা বলা হয়েছে, কিন্তু আমরা যারা নির্জলা উপবাস পালন করতে পারি না তারা একাদশীতে পঞ্চরবিশস্য বর্জন করে অনুকল্প প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারি। তো পঞ্চরবিশস্য যেমন চাল, ডাল, গম, ভুট্টা, সরিষা এই ইত্যাদি দ্বারা প্রস্তুতকৃত খাদ্যদ্রব্যের মাঝে একাদশীর দিন পাপ লুকায়িত থাকে। তাই পঞ্চরবিশস্য দ্বারা প্রস্তুতকৃত খাদ্যদ্রব্য একাদশীতে গ্রহণ করা উচিত নয়। আপনারা একাদশীতে অনুকল্প প্রসাদ যেমন সাবু, ফল, জল, সবজি, দুধ ইত্যাদি ভগবানকে নিবেদন করে একাদশীতে এই অনুকল্প প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন। তবে সবজি রন্ধনের ক্ষেত্রে আপনারা সয়াবিন তেল ব্যবহার করবেন না, ঘি অথবা সূর্যমুখী তেল আপনারা ব্যবহার করবেন। এভাবে আপনারা একাদশী ব্রত পালন করবেন। এভাবে একাদশীর দিনটি অতিবাহিত করার পর দ্বাদশীর দিন আপনারা একাদশীতে যে পঞ্চরবিশস্য বর্জন করেছেন সে পঞ্চরবিশস্য দ্বারা খাদ্যদ্রব্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে মহাপ্রসাদ গ্রহণ করে আপনারা এই একাদশী ব্রতটিকে সম্পন্ন করবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এতক্ষণ আপনারা শুনলেন কিভাবে এই একাদশী ব্রত আপনারা বাড়িতে পালন করবেন। এখন আপনাদের মাঝে একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের পালনের সঠিক সময়সূচি প্রদান করব। আপনারা আপনাদের বসবাস স্থানের পালনের সঠিক সময়সূচি সংগ্রহ করে নিন। সকলেই এই যোগিনী একাদশী ব্রত পালন করুন এবং ভগবানের অনেক কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী ব্রত মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছে, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে প্রসিদ্ধ। মহাপাপ বিনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ।
ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেবপূজার পুষ্পান্তে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তম ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংঘটিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী তার পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগে ভোগ করতে লাগল। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডীয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কেন্ডীয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দিনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সে ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী। কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্র চিত্ত মার্কেন্ডেয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নীসহ সুখে জীবনযাপন করতে লাগল। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বৃন্দাবন, উড়িষ্যা, ভুবনেশ্বর সহ ভারতের সকল স্থান, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ এশিয়া মহাদেশের সকল দেশ, দুবাই, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ, ইউরোপের সকল দেশ এবং আমেরিকা, কানাডার বিভিন্ন স্থান এবং বিশ্বের সকল দেশের পালনের সঠিক সময়সূচি আমরা প্রদান করছি। আপনি আপনার বসবাসের স্থানের সঠিক সময়সূচি সংগ্রহ করে নিন।
যদি আপনি আপনার বসবাসের স্থানের সঠিক সময়সূচি খুঁজে না পান, তাহলে আমাদেরকে কমেন্টে জানান। আমরা আপনাকে আপনার বসবাসের স্থানের সঠিক সময়সূচি জানিয়ে দিব। সকলেই একাদশী ব্রত পালন করুন। প্রতি মাসে দুইটি পক্ষ, একটি শুক্লপক্ষ আর একটি কৃষ্ণপক্ষ, এই দুইটি পক্ষের একাদশী ব্রত আমাদেরকে পালন করতে হবে। একাদশী ব্রত ভগবানের অত্যন্ত প্রিয়। একাদশীতে আপনারা তুলসী মূলে জল সিঞ্চন করবেন, 4 বার তুলসী পরিক্রমা করবেন, ভগবানের চরণে অধিক সংখ্যক তুলসী পত্র এবং পুষ্প অর্পণ করবেন। একাদশীতে ভগবদ্গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন। একাদশী ব্রতটি নিষ্ঠার সহিত পালন করবেন।